সোনারপুরের তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বাড়িতে মাঝে মধ্যেই নাকি বসতো সালিশি সভা। ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে পারিবারিক সমস্যা বা গ্রাম্য বিবাদ, যে কোনো গন্ডগোল এই গ্রামবাসীরা নাকি এই জামাল উদ্দিনের দ্বারস্থ হতো। আর সালিশি সভার মাধ্যমে সব সমস্যা দ্রুত সমাধান করে দিত তৃণমূল কর্মী জামাল উদ্দিন। তার বাড়িতে সালিশি সভায় দোষীকে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। এই কথা স্বীকার করে নিলেন সোনারপুর কাণ্ডে অভিযুক্ত জামাল উদ্দিনের মা নিজেই। তবে শিকল দিয়ে মারধরের অভিযোগ বা উল্টো করে ঝুলিয়ে রাখার যে অভিযোগ আসছে তা সত্য নয় বলেই দাবি করেছেন জামাল উদ্দিনের মা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দুই ছেলের কারো সঙ্গেই থাকেন না তিনি আলাদা বাড়িতে থাকেন। তার মতে জামাল উদ্দিনের আগে কোর্টে মোহরের কাজ করত, এখন কি করে সে বিষয়ে তিনি নিজেও জানেন না। জামাল উদ্দিন সর্দারের মা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনার ছেলের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে, বলছে নাকি শিকল দিয়ে বেঁধে মারধর করে। সব মিথ্যে কথা বাপ। এই যে বড়ি পাড়ার মার্ডার করতে বাড়ি ছিল না, ও কোর্টে ছিল, ও কিছু জানে না। ও শুধু সাজাচ্ছে সমীর, সাদা দেওয়ার জন্যে। কেন এই সমীর করতেছে, আচ্ছা বিজেপির নেতা, ওর বউ দাঁড়িয়েছিল, ও দাঁড়িয়েছিল করতেছে, কিন্তু ও কিছু জানে না, ও কোর্টে ছিল। তার জন্য তো বলছে যে 2021 সালে খুনের ঘটনায় তার নাম জড়িয়েছিল। ও তো জেল খেটে আছে 3 বছর, 3 মাস। হ্যাঁ, জেল খেটে আছে। তো ওই খুনের ঘটনায় ছিল না? না, ও তো ও মার্ডার হয়েছে জানে না। আচ্ছা, ও তখন কোর্টে ছিল। আচ্ছা, হ্যাঁ। না, আর এই সালিশি সভা বসতো আপনার ছেলে? ও কারোর বাড়ি যেত না, ওর কাছে যখন আসতো ও তখন মীমাংসা করে দিত। আর এই যে বলছে ছেকল দিয়ে হাত দিয়ে পা দিয়ে বেঁধেছে, এটা না। শোনো বাবা, কয়েকটা ছেলে ওর কাছে আছে, তার মা বাবা ওর কাছে দিক গেছে, তারা গাঁজা খায়, তাড়ি খায়, মদ খায়, বোর সাথে অশান্তি করে, তারা ঠিক মতন করতে পারে না। তো ওর কাছে দিক গেছে, বলে শাসন করো। ওই তাদের ও কাঁটার দড়িতে বেঁধে রাখতো, রেখে ও বাড়ি খাওয়া দাওয়া সব দিত। কি দিয়ে বেঁধে রাখতো? কাঁটার দড়ি, এই যে কাঁটার দড়ি বলে না, পাতার দড়ি, কাঁটার দড়ি, কাঁটার দড়ি বলে না, এই দড়িতে বেঁধে রাখতো। ওই দড়িতে বেঁধে রাখতো, রেখে বলে বস। আবার ওর পায়খানা করাতো, ওদের ওখানে যারা বিচারের জন্য আসতো। সালিশি সভা কি আপনার ছেলের বাড়িতেই হতো? বাড়ি হতো, ও কারো বাড়ি, এই বাড়ির ভেতরেই হতো। ও কারো বাড়ি যেত না। আচ্ছা, এখানে দড়ি দিয়ে আপনার ছেলে তাদেরকে বেঁধে রাখতো? ওই বেঁধে রাখতো পালাবার জন্য। ও সবসময় চৌকিদার। কেন বেঁধে রাখতো? ওর তার মা বাপ বলেছে, তারা বিশাল বদমাইশ। মানে গ্রামবাসীরা কি আপনার ছেলের কাছে বিচার চাইতে আসতো? হ্যাঁ, না, অনেক দূরে দূরে থেকে আসতো। তা আবার আরেকবার একটা ছেলে নাম মেরে ফেল গেছিল পাঁচিল ডিঙে, এই বদ্দির বেড়েকে বাইক চড়ে গিয়ে ধরেছে, ধরে বাবার কাছে ফোন করেছে, আমার ছেলে। তুমি আপনার ছেলে তাদেরকে বেঁধে রাখতো দড়ি দিয়ে বাড়ির মধ্যে? ওই মধ্যে বসকে রাখতো, আর যখন ও বাড়ি থাকতো খুলে দিত। আচ্ছা, বুঝতে পারছো? কিন্তু একটা মানুষকে আপনার ছেলেকে এরকম ভাবে বেঁধে রাখতো কেন? সে গাঁজাখোর, মদখোর, এই বেঁধে রাখতো। এখন তারা খুব ভালো হয়ে গেছে, তারা খুলে দিচ্ছে। কিন্তু আপনার ছেলে বিচার করার কে? আমি তো জানিনি বাবা, তার কাছে আসতো, সে করতো। 4-5টা কাছে কি সবাই গ্রামবাসীরা নিজেরাই আসতো? হ্যাঁ, আসতো, সবাই আসতো। এর বউ চলে যাচ্ছে, ওর বউ ভালোবাসা করেছে, জামাল তুমি মীমাংসা করতে, তো যতটা পারতো মীমাংসা করে দিত। ও মীমাংসা করতো? হ্যাঁ, সুস্থ মীমাংসা করে দিত। মানে সালিশি সভা বসতো? হ্যাঁ, সবাই আসতো, ও করে দিত। কিন্তু জামাল উদ্দিন সর্দার মীমাংসা করার কে? আমি তো জানিনি বাবা, তার কাছে আসলেই সে মীমাংসা করে দিত। আচ্ছা, তার কাছে আইলে সে মারধর করতো না, তাদের সুষ্ঠু মীমাংসা করতে 5 জনের কাছে শুনতে পারো। কিন্তু বিচার করার জন্য, মীমাংসা করার জন্য তো আদালত আছে, পুলিশ আছে, থানা আছে। তারা যেত না ওর কাছে, টুকটাক যেমনি থানা যাবে। হ্যাঁ, ক্লাবে আছে, ক্লাবে করে যখন না পারতো ক্লাবে হয়তো মারধর করতো, ওই এনে তাদের ক্লাবে কারা মারধর করতো? ওই চোর চুরি যারা করতো তাদের সাইকেল। চোর ধরা পড়লে ক্লাবে মারধর করতো? আপনার ছেলে মারধর করতো? না, ও থাকতো, কেউ নাই। আচ্ছা, আপনার ছেলে শুধু মারধর করতেই বাড়ির ভেতরে? এই বাড়ির ভেতরে মারধর কারোর করেনি। তাহলে কারোর করেনি, খুব সুষ্ঠু বিচার করে দিত। কিভাবে বিচার হতো? ওই যার অশান্তি করতো যারা, তারা বিচার করে ছেড়ে দিতে চলে যেত। ও তো কারোর মারধর করতো না, কারোর মারধর না। ধরুন যে মীমাংসার জন্য আসতো, তাদের কি মীমাংসা কিভাবে হতো? কিভাবে করতো আমি আর বুড়ো মানুষ অত জানতাম না। তাদের সুস্থভাবে মীমাংসা দিয়ে মারধর করিনি, গালাগালি করিনি, নেশাঘর করিনি, তোরা চলে যা, সংসার করছি, বাচ্চা কাচ্চা হতে কেন অশান্তি, এই সংসারের হিসেবে ও করে দিত। মারধর করতো না, মারধর করতো না। তাহলে বিচার কিভাবে হতো? বিচারে যে দোষী সাব্যস্ত হলো তাকে শাস্তি কিভাবে দিত? শাস্তি দিত না কারোর, ভালো করে তারকে বুঝিয়ে সুঝিয়ে চাটা খাইয়ে চলে দিত। আচ্ছা, মারধর করতো না। আচ্ছা, এরা যেটা বলতো সব মিথ্যা কথা। জামাল কি করে পেশায়?
ওই আগে বললো মুহুরির কাজ করে। শুধু আগে মুহুরি ছিল, এখন কি করে? এখন কি করে আমি বলতে পারি না, এবং তৃণমূল করে, পার্টি করে? তা আমি বলতে পারবো না আমার বাবা। এত বড় বাড়ি কি করে বানালো জামাল? সে জামাল জানে, জামালের বউ জানে, আমি জানি না বাবা। তবে জামালের জামালের বাড়ি যখন কাটে ওর বাবা জমি বেঁচে কিছু টাকা দিচ্ছে, আচ্ছা আচ্ছা। কিছু টাকা দিচ্ছে না। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ, দেখাবো আপনাদের। একটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করব। জামাল উদ্দিনের বাড়ি কিন্তু তার ঠিক বাড়ির পাশেই, সেই ছবি দেখাচ্ছে ক্যামেরা পার্সন কিরণজিৎ দাস। একবার দেখাতে বলবো। এই হচ্ছে ঝুপড়ি বাড়ি রয়েছে, জামাল উদ্দিনের দাদার বাড়ি রয়েছে এবং তার বাড়ির তিনি পেশায় রাজমিস্ত্রি এবং তার ঠিক বাড়ির পাশেই রয়েছে এই বিলাসবহুল বাড়ি, যে বাড়িটি জামাল উদ্দিন সরকারের এবং তিনি স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত। তার দাদাও জানালেন তার বাড়িতে তৃণমূল নেতাদের যাতায়াত রয়েছে এবং স্থানীয় সূত্রে দাবি তিনি একজন পরিচিত তৃণমূল কর্মী। এবং এই বিলাসবহুল বাড়ি নিয়ে প্রশ্ন উঠছে, জামাল উদ্দিন কী করে পেশায় যে এত কম সময় তার এত দ্রুত গতিতে উত্থান, এই বিলাসবহুল বাড়ি তিনি কী করে বানালেন, এই নিয়ে প্রশ্ন উঠছে। যদিও যেটা তার মা জানাচ্ছেন, আগে তিনি আদালতে মুহুরির কাজ করতেন, কিন্তু এখন কি করেন সেটা তার মাও বলতে পারছে না, তার দাদাও বলতে পারছে না। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি সোনাপুর থানার এলাকার অন্তর্গত প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত, আর এইখানেই রয়েছে তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বাড়ি। এই যে তার বাড়ি আসার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু ঠিক করে গাড়ি ঢুকতে পারে না, এতটা সরু রাস্তা, কাদা জমে আছে। আর এরকম একটা গ্রাম, দারিদ্র্যে চারিদিকে দারিদ্রতা দেখা যাচ্ছে, ছোট ছোট বাড়ি রয়েছে এবং তার ভেতরেই যে বিলাসবহুল বাড়ি, এই বাড়িটি কিন্তু তৃণমূল নেতা বা তৃণমূল কর্মী বলে পরিচিত জামাল উদ্দিন সর্দারের বাড়ি। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে বাড়ির ভেতরে তিনি সালিশি সভা বসাতেন এবং সেই সালিশি সভার নাম করে সেখানে শিকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এবং এই যে তার বাড়ির খোঁজ করতে এসে কিন্তু এই প্রাসাদোপম বাড়ির সন্ধান মিলেছে। এরকম একটা ছোট্ট গ্রামের ভেতরে যেরকম বিলাসবহুল বাড়ি, তাতে কিন্তু তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠছে। কি করেন জামাল উদ্দিন সর্দার, এই প্রশ্নই কিন্তু উঠছে। যদিও তার উত্তরে কিন্তু স্থানীয় বাসিন্দা, তার মা সকলে জানাচ্ছেন তিনি কোর্টে মুহুরির কাজ করতেন, কিন্তু মুহুরির কাজ করে কি এরকম কোটি টাকার প্রাসাদ বানানো সম্ভব, এই প্রশ্নও কিন্তু উঠছে। এবং এই শুধু বাড়িই নয়, এটা প্রাসাদ বলছি তার কারণ এটা আক্ষরিক অর্থেই যেন প্রাসাদ। এই গোটা বাড়ি প্রায় 50টি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। কড়া নজর রাখতেন সেখানে জামাল উদ্দিন সর্দার। সোনারপুরের তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দার বাড়িতে মাঝে মধ্যেই নাকি বসতো সালিশি সভা, তার বাড়িতেই নাকি তৃণমূলের অনেক নেতারাও আসতেন, এই দাবি করছেন তারই পরিবারের লোকজন। দেখতেই পাচ্ছেন তার বাড়ি, সেই অট্টালিকা, যে বাড়িতে ঢুকতে গেলে কিন্তু খুব সহজে ঢোকা যায় না, কারণ গাড়িও নাকি খুব স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারে না, এমনটাই জানাচ্ছে আমার কলিগ রাজেশ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।